নমস্কার। আজ অনেক দিন বাদে আপনাদের সামনে একটা গল্প বলার চেষ্টা করব। আমাদের সকলের খুব পরিচিত গল্প, চিরকালের পছন্দের গল্প টুনটুনির বই থেকে, টুনটুনি ও বিড়ালের কথা। শুরু করি। গৃহস্থের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উড়তে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো, টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস লা টুনটুনি? টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে থেকে বললে, প্রণামই মহারানী, প্রণামই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাচ্চা তোরা উঠতে পারবি, বাচ্চা তোরা উঠতে পারবি? ছানারা বললে, হ্যাঁ মা পারবো, হ্যাঁ মা পারবো। টুনটুনি বললে, তবে দেখ তো দেখি, ওই তাল গাছটা ডালে গিয়ে বসতে পারিস কিনা, তাল গাছটা ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসল। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি, এখন দুষ্টু বিড়াল আসুক দেখি। খানিক বাদেই বিড়াল এসে বললে, কি করছিস লা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হলো কি ছেড়ে বিড়াল নেই বলে সে ফুরুত করে উড়ে পালালো। দুষ্টু বেড়াল